গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আর আমরা তো আছি মোটামুটি। এই যে একজনের এই অবস্থা, কালকে রাত্রে হঠাৎ আমার এরকম পেটের ব্যথা। হ্যাঁ, সারা রাত অনেকটা কষ্ট হয়েছে ঘুমাতে। তারপরে দিয়ে ওষুধ তো খেয়েই ঘুমাইছিলাম। আর রাতভর একটু অসুবিধা হয়েছে। সকালে উঠো আছে মোটামুটি পেটের একটা মানে একেবারে যে কমে গেছে সেটা না, মানে অল্প আছে আর কি, ব্যথাটা নেই, কিন্তু পেটটা কেমন একটা এমন করে খিচে রাখছে। ওটাই একটু আছে, ওটা কমে গেলে ভালো লাগবে আর কি। পেটের সমস্যা না বহুত মানে বিরক্তকর একেবারে। তো যাই হোক, এদিকে তো দেখো আমার ছোটকা ঘুমায় আছে এই যে। আর রাত্রে ওর জন্য একটু ঘুমাতে আমার অসুবিধা হয়, কারণ ওকে বারবার দেখতে হয়, যেহেতু ওর ওই যে হাতটাকে এদিক ওদিক একবার এদিকে একবার ওদিকে করে, তো ওটা দেখে রাখতে হয় ওই জন্য। তো এখন তো ওই যে দেখছো, তো এখন উঠাবো না, কিছুক্ষণ পরে উঠাবো। এখন 8:30 মতনই বাজে, তো একটু পরে উঠাবো ওকে। আর এই দেখো হাতটাকে এদিকে করে রাখছে। ওরও অসুবিধা হচ্ছে, ও বলতে পারছে না তো কি, ওর তো অসুবিধা হচ্ছে, হাতটা নিয়ে এদিক ওদিক করতে পারছে না, খেলতে পারছে না। ওরও অসুবিধা হচ্ছে। আর কয়টা দিন আছে, তারপরে খোলা হবে। খোলার পরে দিয়ে ওরও সুবিধা হবে, আমারও ভালো হবে আর কি। তো এখন ঘুমিয়ে আছে, বড়জন চলে গেছে স্কুল। আর এদিকে আজকে রান্নাও তাড়াতাড়ি হয়ে গেছে। এখন শুধু আমি ডিমটা বাকি ছিল, তো ডিমটা বসিয়ে রেখে আসছি। আর মাও কিছুটা রান্না করে মানে রেখেছিল। তো এখন মা গেছে হলো ব্লাড টেস্ট করতে, ওই যে সুগারের জন্য। কালকে বাবার গেছিলো, তো আজকে মা গেছে। আবার এসে খেয়ে আবার 1-1.5 ঘন্টা 1.5-2 ঘন্টার মধ্যে আবার যেতে হয় মনে হয়, আবার যাবে খেয়ে। তো এখন তোমার দাদাভাই আসছিলো, এসে মাকে নিয়ে গেল। আর আমি ওই ডিমটা বসিয়ে রেখে এখানে আসলাম। এসে একটু দেখলাম যে একটু ঠিকঠাকভাবে শুয়ে আছে কিনা, কারণ ওকে এসে এসে একটু দেখে নিতে লাগে। না হলে হাতটা তো বাচ্চা মানুষ, তো ঘুমালে পরে এদিক ওদিক হয়ই, তাই না? আমরা বড়রাই ঘুমিয়ে গেলে পরে আমাদের নিজেদেরই হোশ থাকে না কোন দিকে হাত কোন দিকে কী হয়। তো ওই জন্য ওকে আমি এসে এসে একটু একটু করে দেখে যাই। তো এখন আসছি, তো ওকে আমি এই যে বালিশের করে হাতটা দিয়ে রেখে দিলাম। তো চলো, আজকে সকালের কি খাওয়ার আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু যেটা মা বানিয়েছিল আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি মা রান্নাঘরে মা কিছু নতুন কিছু বানিয়েছে। তো ওটা কী বানিয়েছে নামটা আমি জানি না, মা আসলে পরে নামটা হয়তো জানবো, বলতেও পারবো। তো বাকি দুপুরের জন্য কী কী হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আমরা যাই রান্নাঘরে, আমার ছোট্ট ঘুমা। তো চলো এখন চলে যাই রান্নাঘরে, একটু যাব, কারণ ডিমটা বসিয়ে রেখে এসেছি। আর এদিকে তোমার দাদাভাই চলে আসছিলো, মাকে নিয়ে গেছিলো ওই যে ব্লাড টেস্ট করাতে। তো ওইখানে গেছিলো। তো ও আর মা চলে আসছে, আর এখন বসে বসে শশা খাচ্ছে। আর এদিকে এখন মাও বসে বসে একটু শশাই খাচ্ছিলো। জল একটু নিয়ে গেছে, কারণ ইঞ্জেকশনটা দিয়ে আর কি ব্লাডটা দিয়েই জল একটু খেয়ে নিয়েছে ওইখানেই। আর এসে এখন এই যে শশা খাচ্ছে, পরে রুটিটা খেয়ে নেবে, কারণ খাওয়া দাওয়ার পরেও আবার যেতে হবে, তো ওই জন্য। তো এদিকে দেখো আমি ডিম চচ্চড়িটা বসে রেখে গেছিলাম, তো বললাম এই রান্না মোটামুটি আমাদের শেষেই। তো এদিকে খালি ডিমটা বাকি ছিল, তো ডিমটাও বসিয়ে দিলাম। তো কী কী রান্না করেছিলাম চলো তোমাদেরকে আমি ডাইনিংয়েই দেখাবো, কারণ সব কিছু নিয়ে ডাইনিংয়ে রাখা আছে। আর এখানে অল্প বাসন আছে, দেখো ডিমটাকে নামিয়ে নিলাম। আর এখন ফ্রাই প্যানটাও ওই যে ধোয়াতেই রেখে দিলাম, ধুয়ে ফেলবো। তো রান্না যেহেতু হয়েই গেছে। আর এখানে দেখো আটা মাখা আছে। আর আজকে সকালের জল খাওয়াটা না একটু আলাদা, একটু স্পেশাল। এইদিকে দেখো মা কী বানিয়েছে, এটার নামটা আমিও বলতে পারছিলাম না। তো মাকে জিজ্ঞাসা করেছিলাম, পরে মা বলে কি আমিও বলতে পারবো না এটা কী নাম হতে পারে। মানে মা বলতেছে আমার যেটা মনে হয়েছে আমি বানিয়ে ফেলেছি, পরে তোমরা একটা নাম দিয়ে দাও। তো এটা ডিম দিয়ে করা হয়েছিল, তো তোমাদের দাদাভাই একটা নাম দিয়েছিল, তো কী নাম সেটা বলবো। আর ওইখানে বাটিতে একটু রিফাইন তেল আছে, কারণ পরোটার জন্য, পরোটার সাথে এই মানে সবজিটা আর কি, ডিমের যে রেসিপিটা করা হয়েছে এটা। তো আমার বড় ছেলেও নিয়ে গেছে টিফিনে। আর মা ওকে টিফিন করে আছে সকালে সকালে, অনেক তাড়াতাড়ি মা উঠে গিয়ে এগুলো বানিয়ে নিয়েছিল, কারণ নাতি স্কুলে নিয়ে যাবে টিফিন, ওই জন্য। তো এখানে মাকে জিজ্ঞাসা করলাম যে মা এখানে কী আছে। তো মা বলতেছে আমিও বলতে পারতেছি না এখানে কী হবে, কী নাম হবে। পরে তোমার দাদাভাই বলছে এটার নাম ইসে রাখো, কি ডিম ভুজিয়ার মানে একটা মানে রেসিপি। হ্যাঁ, ওই রকমই হয়েছে। তো পেঁয়াজ কাঁচা লঙ্কা ডিম দিয়ে বানানো, ওই রকম আলু দেওয়া আছে। তো ওইটাই আর কি একটা রেসিপির নাম বলে দিল। আর আজকে দুপুরে কী কী রান্না হয়েছিল, এখানে ডাল আছে, তার সাথে নিরামিষ সবজি, তিতা করলা ভাজা, অল্প ভাত। সকালে বড় ছেলে খেয়েছিল, তো ছোটো ছেলেকে এই রোগটা আছে এটা খাইয়ে দেবো। তার সাথে ছোট মাছ আনা হয়েছিল যে,
ওটা একটু চচ্চড়ি করা হয়ে গেছে, যেহেতু সোমবার আনা হয়েছিল, মঙ্গলবারে তো নিরামিষ গেল, আজকে মা ওটাকে একটু লঙ্কা বাটা পেঁয়াজ বাটা দিয়ে চচ্চড়ি করে নিল। আর এখানে আছে হলো সয়াবিন, কালকে একটু ছিল ওটাও আছে, তার সাথে ডিম চচ্চড়ি, মানে অনেক কিছুই আজকে দুপুরে হবে আর কি। আর এখানে দেখো বাঁধাকপি, কালকের অল্প বাঁধাকপি ছিল ওইটা, কালকেরও বেশ কিছু তরকারি আছে একটু একটু করে, তো এগুলো আর কি দুপুরবেলা সব হবে। আর এদিকে মা চলে আসছে খাওয়াটা বানাতে। তো এদিকে দেখো বন্ধুরা, মা রুটি বানাচ্ছে মার জন্য আর মার ছেলের জন্য, আর আমি একটু পরে খাবো বলেছি, কারণ ছোটো ছেলেটা ঘুমিয়ে আছে, ওকে উঠাবো, ওকে খাওয়াবো, তারপরে আমি খাবো। তো ওই জন্য মা বলেছিল তোমারটা করে দেবো, আমি যে আমারটা করে দিতে হবে না, তোমারটা করে নাও। আর ওদিকে বাবাকেও দেওয়া হয়ে গেছিলো, বাবার খাওয়া আগেই হয়ে গেছিলো, তো এখন শুধু আমি বাকি ছিলাম। তো ছোটো ছেলেকে খাওয়ালাম, খাইয়ে দিয়ে রান্নাঘরটার পরিষ্কার করলাম, করে নিজের রুটিটাও বানিয়ে নিলাম। আর এদিকে দেখো ভাতের জলটা নিয়ে রাখছি হাঁড়িতে, কারণ এখন করব না, ভাতটা পরে করব, কারণ তাড়াতাড়ি ভাত করলে ভাত থেকে জল বেরিয়ে যায়, যদি অল্প থেকে যায় রাতে তো ওটার থেকে জল বেরিয়ে যায়, ওই জন্য ভাবলাম ভাতটা পরেই করব। আর এখানে দেখো রুটি বানালাম, তো দুটো রুটি বানালাম, আর একটা ছোট দেখো, কারণ অল্প আটা বেঁচে গেছিলো, আবার ওটাকে আবার কি রেখে দেবো, তো ভাবলাম থাক বানিয়ে খেয়েই ফেলি, তো ওই জন্য অল্প করে ছিল ওটাকেও বানিয়ে ফেললাম। আর এই যে দেখো ডিমের নিউ রেসিপিটা, তো এটাও নিয়ে নিলাম, যা ছিল সবটাই নিয়ে নিয়েছি, আর রাখারাখির কোনো কিছুই করবো না। তো রুটিটা নিয়ে গিয়ে ডাইনিংয়ে রেখে আসি, তারপরে এই জায়গাটা পুরো মুছবো, ওই জন্য তোমাদেরকে বলছিলাম যে রুটিটাকে রেখে আসি, তারপরে এগুলো মুছবো। তো এই দেখো মোছা হয়ে গেছে, আর প্যানটাকে এখানে এখানেই রাখলাম, পরে বাইরে নিয়ে মেলে দেবো। আর এখন আমি বসবো, খাবো একটু, মানে প্রচুর পরিমাণে খিদা পেয়েছে, আর পারছি না। এই যে দেখো আমার চোটকা চলে আসছে, ও বসে বসে কিছু ও মানে কী জানি কিছু বলছিল, তো আমি বলছি কী করছিস, বলে আমি একটু গান গাই না কিছু একটা বলছে, কিন্তু আমার তোরা খেয়াল নেই। আর ওদিকে দেখো মা ঘর মুছছে, মার কাপড় চেঞ্জ করেনি, কারণ ওই যেহেতু যাবে আবার ব্লাড টেস্ট করতে, তো ঘরটর মুছেই তারপরে বেরোবে। তোমার দাদাভাই আবার কিছু কাজে গেছে, তো ও মাকে বলে গেছে যে মা তুমি রেডি থেকো, আমি চলে আসবো। তো মা তো রেডি আছে, মার আর কাপড় জামা পরার দরকার পড়বে না। তো মা ঘরটা মুছে 5 মিনিট রেস্ট করবে, তারপরে মা যাবে ব্লাডটা দিতে। তো চলো আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। তো এই যে দেখো এক টুকরা নিয়ে নিলাম রুটি, তার সাথে নিয়ে নিলাম নিউ রেসিপি। তো তোমরা বলো তো এটার কী নাম দেওয়া যেতে পারে। তো খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিলো। ও কারি পাত্তা, নরসিংহ পাতা আমরা বলি, আর হিন্দিভাষীরা বলে কারি পাত্তা, তো কারি পাত্তাও দেওয়া হয়েছিল। তো চলো বন্ধুরা আমি খেয়ে নিই, তারপরে আবার দেখা হবে। দেখো কি নিয়ে বসলাম, আম, আর এখানে আছে যে পিসফল, আরু, আমাদের গাছের মানে পিচফল আর আরু, হিন্দিতে বলে আরু আর আমরা বলি পিচফল, হিন্দিতে বলে আরু, ইংলিশে জানি না কি বলে, এখন তো জানি না আমি কি বলি। তো ছোটো জনের স্নান হয়ে গেছে, ওকে স্নান টান করাই দিচ্ছি, আর ও বসে যখন টিভি দেখতেছে, আর আমি এই যে আমটা কেটে আনলাম, আম তো কি দেখো এই যে আটি, ও ডোরেমন দেখতেছে, এটা আইসা আবার বললো। তো এদিকে দেখো এই যে আটি, দেখো 3টা আটি আছে, একটা শুধু পিস আছে এই যে, কারণ আটিটা কেউ খেতে চায় না, আটিটা শুধু আমিই খাবো। তো 3টা আম কেটেছিলাম, বড় ছেলের জন্য 4টা কেটেছি কি, হ্যাঁ 4টার মধ্যে একটা আটি আর 2 পিস আমার বড় ছেলের জন্য রেখে দিলাম, স্কুল থেকে এসে খাবে। আর তোমার দাদাভাইকে 2টা পিস দিলাম, ও আটি খায় না। আর এই যে ছোটকা এখানে বসে টিভি দেখছে, ওকেও পিস দিলাম, যেহেতু আটি খেতে পারবে না ওই জন্য। আর বাকি এই যে আটি উটি নিয়ে আমি বসলাম। মা আর বাবা ওনারটা আম খায় না, সুগারের এসে, ওই জন্য। আর ওই পিস ফলেরটা নিলাম, ওইটা একটা ছিল, আধা কাইটে তোমার দাদাভাইকে দিলাম, আধা আমি নিলাম। তো এখন এটা খাবো, খেয়ে তারপর চলে যাবো স্নানে। এখানে দেখো নাইটি নাইটি সব রাখাই আছে, যাবো স্নানে। আর আজকে দেখো বৃষ্টিটা ওমন একটা নেই, কিন্তু ওয়েদারটা একদমই ইস্যু আছে, একটু রোদ দিলে কাপড় জামাগুলো ভিজা কাপড় জামাগুলো একটু শুকায়, এমন রোদ দিয়ে মানে নাই, একদমই রোদ নাই। আর এদিকে আমাদের ওদিকে বাপের বাড়ির সাইডে বলে কি রোদ। তো যাক, আর আমগুলো না একটু খাট্টা মিঠা আম, বুঝছো, মানে কিছুটা আম মানে 1-2টা আম বেশ মিষ্টি, আর 1-2টা আম আবার উপরটা মিষ্টি, তো আটির দিকে আবার একটু টক, এরকম। এটা একটু টক মিষ্টি। চলো আমটা খাইনি, খাই তারপরে স্থানে যাবো, বাকি তো সব কিছু কামকাজ শেষ, আজকে তাড়াতাড়ি হয়ে গেল।
পরে দেখা তো হবে। এদিকে দেখো সব সেরে স্নান টান সেরে অনেকটা সময় বসেছিলাম, তারপরে গিয়ে ছোটোটারে খাওয়ালাম, মা বাবাকে দিয়ে দিয়েছিল, তো মারও খাওয়া হয়ে গেছে। এখন শুধু আমি, আমার বড় ছেলে আর তোমার দাদাভাই বাকি আছে খেতে। তো তোমার তোজোও চলে আসছে স্কুল থেকে, আর ওর জন্য একটু আম রেখেছিলাম, তো ও বলছে খেয়ে তারপরে আমটা খাবে, কারণ এখন যদি আমটা খায় পরে মুখটা মেরে দেবে, খেতে পারবে না ওই জন্য। আর আজকে দেখো ওর জামা কাপড়গুলো ধুয়ে দিলাম স্কুলের। এখন যেহেতু অম্বুবতী চলছে, তো অম্বুবতী চলাকালীন সাবান সাব কিছুই আর কি দেওয়া যায় না কাপড় জামায়। তো কিন্তু ওর যেহেতু স্কুলের কাপড় জামা, আর এগুলো না ধুয়ে দিলেও হয় না, ও মানে এগুলোর থেকে মানে কি একদিন পরার পরে দিয়ে না দেবো একটা খুব ব্যাড স্মেল মারে এগুলোর থেকে, কাপড়গুলোর থেকে। তাও তো 2 দিন পরেছিল, তো ও বলছে না আমার ধুয়ে দাও, ওগুলোর থেকে খুব মানে স্মেল মারতেছে, এগুলো ধুয়ে দাও। এখন কি করব বলো, এখন মানে না পারতে আর কি সাপ দিয়ে ধুলাম। পরে মাকে বললাম, তো মা বলে এখন তো কিছু করার নাই, যারা কাজে কর্মে যাবে, অফিস আদালত যাবে, তো ওদের জন্য তো ওদের কাপড় জামা তো ধুতেই হবে, তাই না? হ্যাঁ, আমাদের যে পরা কাপড় ওগুলো না হয় সার্ফ সাবান দিলাম না, এমনি দিয়ে ধুয়ে দিলাম, কিন্তু এগুলো তো ধুতেই হবে। তো ওই জন্য আর কি খারাপও লাগছিলো যে এই সময় তো মানে ধোয়া হয় না, কিন্তু কি করব, ধুতে লাগলো আর কি। আর ঠাকুরকে বলেছি যখন মাফ করে দিও, উপায় নেই, এই জন্য আর কি ধোয়া আর কি। আর এদিকে দেখো তোমার দাদাভাইকে দিলাম, আর ওই যে তোজোকেও দিলাম, আর আমারটাও নিয়ে নিলাম। তো ছোটো মাছ চচ্চড়িটা ঢুকিয়ে রেখেছিলাম, পরে তোমার দাদাভাই বললো ও খাবে, তো ওই জন্য একটু বের করলাম, ওকে একটু দিয়ে দেবো চচ্চড়ি। আর এই যে ছোটোজন মানে বড়োজনকে আমি বললাম তুই খাবি, তো মানে মানা করছে আর কি, ও খাবে না। আর এদিকে খাওয়া দাওয়া শেষ করে 10-15 মিনিট বসতে না বসতে এই দেখো কারেন্টের কাজ করতে চলে আসলো। কারণ আমাদের এই যে টিউবটা যে মানে টিউবের এখানে মানে ইসের এই পাশের টিউবটা লাগানোর কথা ছিল, ওইটার মধ্যে চকটা নাকি নাই না, কানেকশানই পুরো মানে খুলে ফেলেছিলো। ওই টিউবটা খোলা যখন হয়েছিল তখন কানেকশানটা পুরোই খোলা হয়ে গেছিলো। তো আমরা তো ওটা খেয়াল করিনি, তো আমি তো ড্রেসিং টেবিলটাকে টাইনের সামনের দিকে করে দিলাম। পরে যখন দাদা উঠে দেখলো, তো বলছে এখানে তো কানেকশানই নেই। আমি কী করবো এখন? তো বলছে আরেক কোনখানে? আমি এইখানে আছে। তো বলছে এখানে তো কানেকশান আছে, তাহলে এখানটাতেই করে দিই। তারপরে এখানে টিউবটা লাগিয়ে দিল। অনেকটা বছর হয়ে গেছিলো গায়ে টিউবটা খারাপ হয়েছিল। তো যাই হোক আজকে টিউবটা লাগানো হলো। ফ্যানের তো যে হাওয়া ছিল, ওই ফ্যানের মধ্যে ওই যে কী বলে এটাকে ক্যাপাসিটার, ওটা লাগানো হলো আমাদের ফ্যানে, মাদের ফ্যানে। মানে কি বলবো, রুমটা এখন গিয়ে মনে হচ্ছে যে যাই হোক ভালো লাগছে এখন ওই লাইটটা হওয়াতে। আর এই ফ্যানের হাওয়াটা এখন এত সুন্দর গায়ে লাগে, মানে পুরো মন একদম ভরে যায়। এতদিন তো মানে হাওয়াই লাগছিল না গায়ে, কি অবস্থা। তো আজকে বেশ ভালোই হাওয়া লাগছে। আর এদিকে লাইটটা ওই যে টিউবটা বাবা আবার জ্বালিয়ে একটু দেখলো টিউবটা, তো টিউবটাও বেশ সুন্দরই জ্বলছিল আর কি। তো ওগুলো করলো, আবার উপর রুমের টিউবও লাগানো হয়েছিল। আরও কিছু কাজ আছে, ওগুলো পরে এসে করবে বললো, যেগুলো খুব ইম্পর্টেন্ট ওই কটা কাজও করে দিয়ে গেলো দাদা। তো এখন আমরা বেরিয়ে পড়লাম একটু বাইরে, আর গরুবান্ধা যাচ্ছি আমি তোমার দাদাভাই। কারণ আমার নাকেরটা যে খুলে পড়ে গেছিলো না, তো এখন যদি ঠিক না করি নাকের ইসেটা যে ফুটোটা যা আছে ওটা বন্ধ হয়ে যাবে, আবার এটা যখন পড়ার সময় খুব ব্যথা করবে। তো ওই জন্য আমি বলছিলাম যে তুমি আমার নাকের ইসেটা চলো আমরা এটা ঠিক করে নিয়ে আসি, পড়তে হবে নাকেরটা, না হলে নাকেরটা না জানো না তো বন্ধুরা ভীষণ ব্যথা করে নাকটা, মানে পড়ার সময় তো আরও ব্যথা করবে। আর ফুটোটা যখন এখন যেহেতু ঠিকঠাক আছে, ওই জন্য ভাবলাম যে না এখনই ঠিক করে আনি। তো ওই জন্য চলে যাচ্ছিলাম একটু ইসেতে সোনারুর দোকানে। তো ওইখানে যাওয়ার আগে গেছিলাম সাইডে, কারণ ওইখানে বলে কার মানে আমাদের যে বিল্ডিংটা আছে ওইখানে কার ঘরে আর কি ভাড়াটিয়া থাকে, যে ওদের ঘরের ইনভার্টার না কারেন্টের কিছু প্রবলেম হয়েছিল। তারপরে তোমাদের দাদাভাই ওখানে গিয়ে তারপরে দিয়ে ঠিক করে আর নিয়ে আসলো। এরপরে দিয়ে চলে গেছিলাম একটু সোনারুর দোকানে, ওখানে নাকেরটা ঠিক করলাম। নাকেরটাকে মানে ঠিক করাতে বেশিক্ষণ লাগলো না, মানে ধরো না 5-10 মিনিট লাগলো আর কি। এই যে এখানে ঠিক করাতে দিয়েছিলাম, বেশি 10 এরকমই হবে, 10-15 মিনিট এরকমই হবে। তো ওই সময়টাই মানে বসেছিলাম, আর তোমার দাদাভাই চলে গেছিলো একটু বাইরে। পরে আমার এটা হয়ে গেছিলো, পরে ওরা খুঁজছিলাম যে আরে ও কোথায় চলে গেলো। এদিকে আমার মোবাইলে ব্যালেন্স নাই, যে আমি ফোন করে যে জিজ্ঞাসা করবো। আজকে সপ্তাহখানেক হয়ে গেলো মোবাইলে ব্যালেন্স নেই, যেহেতু ঘরে আমাদের ওয়াইফাই আছে,
ওই জন্য আর অসুবিধা হয় না নেটের, তো ওই জন্য ব্যালেন্সের কথা ভুলেই যাই। তো এখনও মোবাইলে ব্যালেন্স নাই, তো কি করবো আর এই যে বসে বসে মানে সময় পার করছিলাম আর কি। তারপরে দেখি তোমাদের দাদাভাই আসলো, তো পরে পেমেন্ট দিল, বেশি হয়নি, লাগেনি, কত লাগছে আমি জিজ্ঞাসা করিনি, কিন্তু বেশি লাগেনি। তো যাই হোক, এদিকে দেখো তোমার দাদাভাই চলে আসলো, এখন চলে যাব বাড়ি। আর এই দেখো কতটা মানে ভিড় এখন, মানে এই টাইমটাতে একটু ভিড় থাকে। এখন প্রায় কটা বাজে বলো তো, 6:30 7টা 7:30 এমন বাজে আর কি। এই টাইমটাতে একটু শেষ না, 7:30 পৌনে 8টা এরকমই বাজে এই সময় আর কি। কারণ ঘরে যখন গিয়ে পৌঁছাই তখন প্রায় 8টা 15-20 এরকম বেজে গেছিলো। তো চলো বাড়ি যাই, গিয়ে তারপরে আসবো। করতে হবে না, বসো তুমি, বসো। আমাকে এটা নাটি মামা আগে আচ্ছা ঠিক আছে, এখন বসো তুমি এখানে। নিটি নিটি লুকাই তো চলে আসলাম বন্ধুরা একেবারে রাতে, আর এই যে খাওয়া দাওয়া একবারে সেরে তারপরেই আসলাম। আর আজকে ওই যে গেছিলাম যে বাইরে, ওইখান থেকে আসার পরে দিয়ে আর যে তোমাদের কাছে আসবো সেটা আর হলোই না। কারণ মানে এই টিউবলাইটটা এখানে লাগানোর পর থেকে আলোটা বেশ সুন্দর হয়ে গেছে, তো রিলসগুলো সুন্দর বানানো যায়। আর আগে তো ওইখানে লাইটটা ছিল, রিলসগুলো একটু কম এসে হতো আর কি। তো টিউবটা দেওয়াতে আলোটা একটু বেশ ভালোই পড়ে, তো ওই জন্য এখানে টুল রেখে এখানেই আমি ভিডিও করেছি। আজকে বেশ কটা রিল বানিয়েছিলাম, বেশ কটা না মানে ধরো 3-4টা ওরকম হবে ভিডিও করলাম। কারণ ওখান থেকে আমরা যে গেছিলাম ওখান থেকে আস্তে আস্তেই প্রায় 8:30 বেজেই গেছিলো। তো ওই জন্য আসার পরে দিয়ে ওই কয়টাই রিলস বানাতে পারলাম। আর তারপর আবার ভাত অল্প করতেও লাগলো, ওই জন্য তারপরে ছেলেদেরকে খাওয়ালাম, নিজেরা খেলাম, এই যে এখন আসলাম। তো ওই মানে টিউবলাইটটা এখানে হওয়াতে বেশ একটা ভালোই লাগছে। আর এদিকে আমার ছোটকারে দেখো বাম হাতে লিখছে, লেফট হ্যান্ডে, কারণ ও লিখতে খুব পছন্দ করে। সারাদিন ওকে লিখতে দাও, সারাদিন লিখবে। বাবা যখন হিসাবগুলো লেখে যে সেগুলোতে ডায়েরিগুলোতে, ওই ডায়েরিগুলো নিয়ে ও বসে কপির মধ্যে ওই বাবা যা লেখে তা ও লেখে, মানে ওর দাদু আর কি যা লেখে ও তা লেখে। তো ওই জন্য ও এখন ওই যে লেফট হ্যান্ডে লিখতেছে বসে বসে, মানে পারতেছে না তাও লিখতেছে মানে কি ওই যে ABCDগুলো যেরকম ডট ডট দেওয়া যায়। না না না, ওই হাতে না, ওই হাতে না, এই হাতে এখনো অবধি হয়নি বাবা, ঠিক। তো ও এখন ওই জন্য লিখতেছিল, আমাকে বলছে তুমি মোবাইল দেখো আমি লিখি। আমি বলছি না, আমার আর ইচ্ছা করতেছে না, আমি এখন ঘুমাবো। জল খাওয়া হয়নি, জলটা খাবো। মশার আগরবাতি লাগায় দেওয়া হয়েছে, ওই যে ওখানে লাগায় দেওয়া হয়েছে, জল রাখা আছে, জলটা খাবো, ফ্রেশ হবো, তারপরে ঘুমাবো। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, চলো টাটা।